এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফিলোসফি যারা নিয়েছো 4th সেমিস্টার স্টুডেন্ট, তো তোমাদের আমি CC5 থেকে দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে? প্রতিরূপী বস্তুবাদ দর্শনে একটি গুরুত্বপূর্ণ মতবাদ যা আমাদের জ্ঞানের প্রক্রিয়া এবং বাহ্যিক জগতের সাথে তার সম্পর্ককে ব্যাখ্যা করে। এই মতবাদ অনুসারে আমরা সরাসরি বাহ্যিক বস্তুকে জানতে পারি না, বরং আমাদের মন সেই বস্তুর ধারণা বা প্রতিরূপ তৈরি করে, আমরা সেই প্রতিরূপকেই জানি। তো এই মতবাদের মূল বিষয় কি না, পরোক্ষ জ্ঞান। প্রতিরূপী বস্তুবাদীরা মনে করেন যে আমরা বস্তুকে সরাসরি বা প্রত্যক্ষভাবে জানি না, বরং পরোক্ষভাবে জানি। আমাদের ইন্দ্রিয়গুলি বাহ্যিক বস্তুর গুণাবলী থেকে এক ধরনের প্রতিরূপ ধারণা তৈরি করে এবং আমরা সেই প্রতিরূপগুলোকেই আমাদের মনের মধ্যে অনুভব করি। বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব। এই মতবাদ স্বীকার করে যে আমাদের মন বা জ্ঞানের বাইরেও বস্তুর একটি স্বাধীন এবং স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, অর্থাৎ আমরা না জানলেও বস্তুর কিন্তু অস্তিত্ব থাকে। মুখ্য ও গৌণ গুণ। প্রতিরূপী বস্তুবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন জন লক। বস্তুর গুণাবলীকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মুখ্য গুণ, মানে এগুলি বস্তুর নিজস্ব গুণ যা বস্তু থেকে স্বাধীনভাবে বিদ্যমান থাকে এবং সবাই একই রকমভাবে উপলব্ধি করে, যেমন ধরো আকার, আয়তন, গতি, ভার ইত্যাদি। তো এই গুণগুলির ধারণার সাথে বস্তুর গুণের একটা সাদৃশ্য থাকে। গৌণ গুণ, এগুলি বস্তু নিজস্ব গুণ নয়, বরং জ্ঞাতার ইন্দ্রিয় এবং মনের উপর নির্ভর করে, যেমন ধরো বর্ণ, গন্ধ, স্বাদ, উষ্ণতা ইত্যাদি। এই গুণগুলি ধারণার সাথে বস্তুর গুণের সরাসরি সাদৃশ্য নাও থাকতে পারে এবং ব্যক্তিভেদে এদের উপলব্ধি ভিন্ন ভিন্ন হতে পারে। প্রতিরূপের ভূমিকা। এই মতবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয়, তার কারণটা কি? মানে আমরা সরাসরি বস্তুকে জানি না, জানি বস্তুর ধারণা বা প্রতিরূপ। তো এই ধারণা বা প্রতিরূপই হচ্ছে বস্তুর প্রতীক এবং আমাদের প্রত্যক্ষ জ্ঞানের বিষয় আমাদের জ্ঞান তখনই সত্য হয় যখন এই প্রতিরূপের সাথে বাহ্যিক বস্তুর গুণের একটা মিল থাকে। তো সহজভাবে বলতে গেলে প্রতিরূপী বস্তুবাদ মনে করে যে আমাদের মন একটি ক্যামেরার মতন কাজ করে। ক্যামেরা যেমন কোনো বস্তুর প্রতিছবি তোলে, তেমনি আমাদের ইন্দ্রিয় বস্তুর একটি প্রতিরূপ বা ধারণাকে মনে ধারণ করে। আমরা সেই প্রতিচ্ছবি বা প্রতিরূপকেই জানি, সরাসরি বস্তুকে কিন্তু নয়। তো এই মতবাদটি বিশেষত ভ্রান্ত জ্ঞান এবং অমূল প্রত্যক্ষ ব্যাখ্যা করতে সহায়ক। কারণ যদি আমরা সরাসরি বস্তুকে জানতাম তাহলে ভুল দেখার কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু যখন আমরা প্রতিরূপের মাধ্যমে বস্তুকে জানি, তখন ভ্রান্ত প্রত্যক্ষের ক্ষেত্রে প্রতিরূপের সাথে বস্তুর মিল না হয় আমাদের জ্ঞান মিথ্যাও হতে পারে। তবে প্রতিরূপী বস্তুবাদের কিছু সমালোচনাও রয়েছে। সমালোচকরা মনে করেন যে এই মতবাদ জ্ঞাতা ও জ্ঞানের বিষয়ের মধ্যে একটি লোহার জবনিকা অর্থাৎ পর্দার সৃষ্টি করে, যার ফলে বাহ্যিক বস্তুর অস্তিত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়ে এবং এটি শেষ পর্যন্ত ভাববাদের দিকে ঠেলে দিতে পারে, যেখানে কেবল ধারণার অস্তিত্বকে স্বীকার করা হয়। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, জানা ক্রিয়াপদটি বিভিন্ন অর্থ লেখো। আমরা আমাদের দৈনন্দিন জীবনে জানা ক্রিয়াপদটি বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। যেমন ধরো, পরিচিত অর্থে জানা। পরিচিত অর্থে জানা শব্দটির দ্বারা সাক্ষাৎ পরিচয়কে বোঝায়। এক্ষেত্রে জানা বলতে বোঝায় চেনা বা পরিচয় থাকা। যেমন ধরো, যখন বলি আমি কুমুদ বাবুকে জানি, তখন এর অর্থ হলো কুমুদ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে। কাজে কোনো ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ পরিচয় থাকলে আমরা বলি যে জানি। এই প্রকার জানা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর কিন্তু নির্ভর করে, কারণ কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে আমরা বলতে পারি না যে আমরা উক্ত ব্যক্তিটিকে জানি। এই প্রকারের জানা হচ্ছে পরিচয়মূলক, অর্থাৎ জ্ঞান বা জানা, অর্থাৎ যে মানুষকে আমরা সাক্ষাৎ ভাবে জানি বা চিনি, ঠিক আছে, তো তাকে আমরা কি বলবো? পরিচয়মূলক জ্ঞান বলবো। দেখো, কর্মকৌশল অর্থে জানা বা জ্ঞান। অনেক সময় জানা ক্রিয়াপদটিকে কর্মকৌশল বা কর্মদক্ষতা অর্থে আমরা ব্যবহার করি। এই অর্থে জানা বলতে বোঝায় কি কিভাবে কিভাবে জানা, অর্থাৎ এক্ষেত্রে জানা বলতে বিশেষ ধরনের কাজ করার ক্ষমতা বা দক্ষতাকে নির্দেশ করা হয়। যেমন ধরো, উদাহরণ হিসেবে বলতে পারি, যখন কেউ বলে আমি সাইকেল চালাতে জানি, তখন সে জানা শব্দটিকে কর্মকৌশল অর্থে ব্যবহার করে। এক্ষেত্রে তার কথার অর্থ হলো সাইকেল চালানোর কৌশল তার জানা আছে। আবার যখন আমরা কেউ বলি যে সে সাঁতার কাটতে জানে, তখন জানা কথারই অর্থ হচ্ছে দাঁড়ায় তার সাঁতার কাটার কাজটি সে করতে পারে, অর্থাৎ তার দক্ষতা রয়েছে বিষয়ে। এই অর্থে জ্ঞান বলতে বোঝায় সাধারণ জ্ঞান বা কর্ম দক্ষতামূলক জ্ঞান, অর্থাৎ যেখানে আমরা আমাদের যে কর্মকৌশল বা কর্মদক্ষতা অনুযায়ী যে জিনিসটাকে আমরা জানি
যে সাঁতার কাটতে পারি, সাইকেল চালাতে পারি, ধরো যে আমি রান্না করতে পারি, এগুলোকে কি বলা হচ্ছে? কর্মকৌশল অর্থে জ্ঞান বা জানা। বাচনিক অর্থে জানা বা বাচনিক জ্ঞান। বাচনিক অর্থে জানা বলতে কোনো একটি বচনের সত্যতাকে বোঝায়। উদাহরণ যদি আমরা বলি, আমি একজন ছাত্র, তখন তার অর্থ হলো আমি জানি যে একটি বাক্য বা বচন, অর্থাৎ আমি হই একজন ছাত্র। বাচনিক অর্থে যে জ্ঞান প্রকাশিত হয় তাকে বলা হয় বাচনিক জ্ঞান। আধুনিক দর্শনে বাচনিক জ্ঞানের বাচনিক ব্যাখ্যার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকার জানাকে বলা হয় যে বলা হয়, এক্ষেত্রে জানা শব্দটিকে যেভাবে আমরা প্রকাশ করি তার গঠনটা নিম্নে দেখানো হলো। আমি জানি যে, তুমি জানো যে, সে জানে যে। এইসব ক্ষেত্রে যে শব্দটির পর কোনো তথ্য জ্ঞাপক বা বিবৃতিমূলক বচন বসালে যে বাক্যটি পাওয়া যায় সেটিই হবে আমাদের জানার বিষয়, এবং তাকেই বলা হয় বাচনিক জ্ঞান। যেমন আমি জানি যে 2 + 2 = 4। বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান এই বচনটিকে সত্য বলে বিশ্বাস করে, এবং বাচনিক জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না। কাজেই দেখা যাচ্ছে জানা ক্রিয়াপদটিকে আমরা 3টে অর্থে ব্যবহার করি। প্রথমটা আলোচনা করলাম পরিচিতমূলক অর্থে জানা, দ্বিতীয়টা কর্মকৌশল অর্থে জানা, তৃতীয়টা কোনো তথ্যমূলক বচনকে সত্য বলে জানা। অর্থাৎ এই 3টির অর্থের মধ্যে বাচনিক অর্থ জানাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটি হলো জানা কথার মুখ্য অর্থ। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে পরিচিত অর্থে জানা এবং কর্মকৌশল অর্থে জানা কোনো না কোনো ভাবে বাচনিক অর্থে জানার উপর নির্ভরশীল। আমি কুমুদবাবুকে জানি, তো পরিচিত অর্থে জানা এক্ষেত্রে একথা তখনই বলা যায় যখন কুমুদবাবু সম্পর্কে কিছু তথ্য আমার জানা আছে। যেমন ধরো আমি জানি যে কুমুদবাবু একজন দর্শনের অধ্যাপক, তো এই প্রকারে জানা হচ্ছে বাচনিক অর্থে জানা। তো অনুরূপভাবে আমরা বলতে পারি আমি সাইকেল চালাতে জানি, তো এটা কর্মকৌশল অর্থে জানা, কিন্তু একথা তখনই বলা যায় যখন সাইকেল চালানো সম্পর্কে আমার কিছু তথ্য জানা থাকে। অর্থাৎ আমি জানি যে 2 চাকার গাড়িকে ভারসাম্য রক্ষা করে চালাতে হয়। অর্থাৎ এই রকমের জানা হলো বাচনিক অর্থে জানা। কাজে দেখা যাচ্ছে বাচনিক জ্ঞান ছাড়া পরিচিতমূলক যে জ্ঞান বা কর্মদক্ষতামূলক যে জ্ঞান সম্ভব নয়। তো দর্শন শাস্ত্রে জ্ঞান কথাটি মূলত বাচনিক অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তো দুখানা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম, একবার শুনলেও তোমাদের কনসেপ্টটা তৈরি হয়ে যাবে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।